আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউজটা পুরোটা দেখবেন। নরেন্দ্র মোদী যে স্বদেশি পণ্য ব্যবহারের কথা বলেছে, সেটা ব্যবহার করে একটু ধৈর্য ধারণ করেন, একটু ধাক্কা দেন, ডোনাল্ড ট্রাম্পের কাহিনী খতম হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প পায়ে পড়বে যে বাণিজ্য শুল্ক কমাও, বাণিজ্য বাড়াও, বন্ধুত্ব আগের মতো অটুট করো ভারতের কাছে। সেই পলিসি, সেই থিওরি, সেই জায়গা তৈরি করেছে নরেন্দ্র মোদী। শুধু জনগণ যদি না বোঝে, জনগণকে বলেছে দেশীয় পণ্য ব্যবহার করে বিদেশি পণ্য বয়কট করো। বিদেশি পণ্য বলতে আপনারা বিদেশিদের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশে যেসব পণ্য আছে, সেই সব পণ্যগুলো একটু কিছুদিনের জন্য, মাসখানির জন্য একটু বয়কট করুন, জিরো ব্যালেন্স করে ফেলেন। ওরা মার্কিন অর্থনীতির এতটা স্থবির হয়ে গেছে, এতটা মূল্যস্ফীতি হয়েছে যে মন্দার দিকে ধাবিত হয়েছে। ভারত একটু ধাক্কা দিলে ট্রাম্পের পাগলামির পরও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থবির, সে পড়ে যেতে বাধ্য। নিউজটা তাহলে একটু শোনেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির কি বাজে অবস্থা, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। সে তুলনায় ভারতবাসী বহুত গুণে ভালো আছেন। এখন ওই ভালো থেকে ওই ট্রাম্পের ফাঁদে পড়ে আপনারা ওই দিকে হাঁটলে সেটা আপনাদের জন্য ক্ষতিকর হবে। যেমন ইউক্রেনের কাজ বলছে আসি আসি বন্ধু বন্ধু, কিন্তু ইউক্রেনের বাস, আইক্যওয়ালা বাস, গিরিসহ কিন্তু দিয়েইছে এই ডোনাল্ড ট্রাম্প। সুতরাং ট্রাম্পের সাথে বন্ধুত্ব কোনোভাবে উপকারী নয়, সেটা সবসময় ক্ষতিকর। যারা করছে তারা বুঝছে, কিন্তু ওই যে এমন চুক্তি ফুক্তি করে ফেলছে যে চুক্তির কারণে তারা সেই ফাঁদ থেকে বের হতে পারছে না। 37 ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে ট্রাম্পের শুল্ক পাগলামির পরও স্থবির মার্কিন অর্থনীতি। বাড়ছে মূল্যস্ফীতি, হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান ও প্রবৃদ্ধি। ফলাফল মাত্র 20% আমেরিকান জিয়ে রেখেছে অর্থনীতি গতিশীল হওয়ার স্বপ্ন, যাদের বেশিরভাগই যুক্ত হচ্ছে প্রযুক্তি ব্যবসায়। বসন্তের শুল্ক কিংবা গ্রীষ্মের প্রবৃত্তি কোনো কিছুই মন্দার ঝুঁকি থেকে বাঁচাতে পারেনি যুক্তরাষ্ট্রকে। শুল্কের মাধ্যমে রাজস্ব বাড়বে এমন প্রত্যাশা থাকলেও আদত হতাশাজনক পূর্বাভাসের পথে হাঁটছে মার্কিন অর্থনীতি। আমেরিকার শ্রম বিভাগ বলছে, গেল 3 মাসে দেশটির নতুন কর্মসংস্থান হয়েছে গড়ে মাত্র 30,000 কর্মীর। অথচ জনসংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে 50,000 নতুন কর্মসংস্থান প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, উল্টো রথে চলছে। বেকারত্বের হার বর্তমানে যায় স্থির 4.3%। এদিকে কমছে সুদহার, আগামী মাসে যা আরও এক দফা কমার সম্ভাবনাও রয়েছে বলছেন দেশের অর্থনীতিবিদরা। বছরের প্রথমার্ধে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে প্রায় 1.5%। মন্দার সংখ্যার মাঝেও বেড়েছে গৃহস্থলীর ব্যয়। বেকারত্বের পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতিও। 37 ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে শুল্ক ঝড় তুললেও উল্টো বাড়ছে পণ্যের দাম। সবশেষ আগস্টে যা ছিল 2.9%, এপ্রিলে 2.2%। মূল্যস্ফীতি আগামী মাসগুলোতে ছাড়িয়ে যাবে 3% ঘর। সেই সাথে 4.1% থাকা বেকারত্বের হার পৌঁছাতে পারে 4.5%। মন্দা এড়িয়ে ব্যবসা বাঁচাতে বেশ কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। সব মিলিয়ে অনেকটা স্থবির মার্কিন অর্থনীতি। এত কিছুর মাঝেও মাত্র 20% আমেরিকান টিকিয়ে রেখেছে মার্কিন অর্থনীতি, যাদের আয় বছরে $2,00,000। এই ব্যয়ে আধিপত্য রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, আলফাবেট, মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকলের মতো প্রতিষ্ঠানগুলো। আর অ্যামাজন, ওরাকল, মাইক্রোসফটের প্রতিষ্ঠানে যেসব বুদ্ধিমানরা কাজ করে, যেসব বিশেষজ্ঞরা কাজ করে, সেই সব বুদ্ধিমান বিশেষজ্ঞ অধিকাংশ ভারতের মেধাবীরা ব্রেন ড্রেনের মাধ্যমে সেই দেশে গিয়েছে। এখন তাদেরকে যখন এই যে মুটো H1 যে ভিসার টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এতে করে তারাও ক্ষিপ্ত, তারাও রাগান্বিত। আপনারা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন, তাদের মন্দা, তাদের মূল্যস্ফীতি, তাদের বেকারত্ব আরও অনেক গুণে বেড়ে যাবে। পরে ডোনাল্ড ট্রাম্প এই যে শুল্কের যে অ্যাকশান আপনারা নিয়েছেন, ওই অ্যাকশানে অন্য দেশে নেওয়া শুরু করেছে।
এতে করে ডোনাল্ড ট্রাম্প একটা বিপাকে পড়ে গিয়েছে। এরপরে ভারতবাসীর 140 কোটি লোকের এসে নমো নমো নমো, তোমরা আমাকে বাঁচাও, বন্ধুত্ব ফেরত নিয়ে আসো, তোমরা যা দাও না, এই কলেই পড়বে। আর যদি মাথা নত করে নিয়ে নেন সাময়িক কষ্ট সহ্য না করার জন্য, তাহলে সারা জীবন ভুগবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।